শিল্পের সমাধানে ক্যাম্পে 6 লাখ আবেদন জমা পড়েছে। 30 জানুয়ারির মধ্যে সেই আবেদন খতিয়ে দেখে সমাধান করা হবে। হুগলির চুঁচুড়া রবীন্দ্র ভবনে সিনার্জিতে এসে বললেন ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উদ্যোগীদের নিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে হুগলি জেলার সিনার্জি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী বেচারাম মান্না, দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, হুগলি জেলা শাসক মুক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলা আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বিভিন্ন দপ্তরের সমন্বয়ের মাধ্যমে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কি বললেন শুনব। आप देखिए वहाँ पे 2 रुपया पावर सब्सिडी, 2 रुपया पर यूनिट पावर सब्सिडी है, प्लस वहाँ पे 5 रुपया 40 पैसे के करीब पावर कॉस्ट है। तो सर इंडस्ट्रियल ग्रोथ अगर होना है तो अगर कॉस्ट अपने नहीं देखेंगे तो कैसे ग्रोथ होगा? द थिंग इज दैट। थैंक यू आई वुड রাস্তা, বিদ্যুৎ এবং পানীয় জল আপনারা দেখেছেন যে পানীয় জলের ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভূগর্ভস্থ জলকে যাতে কম খরচ করা যায় সেজন্য নদী, গঙ্গা এইরকম জায়গা থেকে জল তুলে, দামোদর নদীর মতো নদী থেকে জল তুলে তা পানীয় জল এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বড় সহায়ক ভূমিকা হয়ে চলেছে। অর্থাৎ একটা শিল্প করতে গেলে যে প্রধান পরিকাঠামোগুলো দরকার সেগুলো আমাদের রাজ্যে প্রতিষ্ঠিতা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আর সবচেয়ে বড় কথা যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 2011-র আগে যে জুলুম ছিল, জুলুম মানেটা কি? জমি কিনতে যাবেন সেখানে এক জুলুম, আপনি বিল্ডিং করতে যাবেন, কনস্ট্রাকশন করতে যাবেন সেখানে এক জুলুম, আপনি পঞ্চায়েতে পারমিশন নিতে যাবেন সেখানে এক জুলুম। 2011-য় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা জুলুম দাগ ছিল, কিন্তু এখন দেখুন সেটা একদম নিঃশেষ করে দেওয়া হয়েছে। তার কারণ আমাদের এখানে সিপি সাহেব, পুলিশের আধিকারিকরা রয়েছেন, আপনারা দেখেছেন যে যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সে বড় শিল্পই হোক, বৃহৎ শিল্পই হোক, ক্ষুদ্র মাঝারি ছোট শিল্পই হোক, যেখানে জুলুম চলবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তাতে শাসক দলেরই হোক আর বিরোধী দলেরই হোক আর দুষ্কৃতিরই হোক, এটুকু জেনে রাখবে। এই ব্যবস্থাটা অন্তত আমাদের রাজ্যে আজকে করতে পারা গেছে এবং 2011-য় যে উদ্যোগপতিরা বাংলা থেকে ছেড়ে ভারতবর্ষের অন্য রাজ্যে প্রভিন্সে মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের শিল্পের উন্নয়নের ক্ষেত্রে যে পরিবেশ তৈরি করা, সেই পরিবেশকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। এবং আপনাদের পারমিশনের ক্ষেত্রে আপনাদের যে 1 জানুয়ারি যে প্রোগ্রাম, অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনার এক রাস্তার মধ্য দিয়ে সমস্ত কিছু পারমিশনের ব্যবস্থা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। এক, উদ্যোগপতিদের এই ছোট মাঝারি শিল্পের ক্ষেত্রে আপনারা জানেন যে ভূমি একটা প্রধান কাজ, সেক্ষেত্রে আমাদের অনেক শিল্পপতিদের সরকারি জমি চিহ্নিত করে অনেককে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং শিল্পকাজ পার করার ক্ষেত্রে আমাদের সরকার সহযোগিতা করছেন এবং বিশেষ করে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে যেগুলো মূলত প্রয়োজন যে ডিপার্টমেন্টের সাথে, সেটা হচ্ছে ভূমি দপ্তর আছে, ইলেকট্রিক দপ্তর আছে, পরিবহন দপ্তর আছে, পঞ্চায়েত দপ্তর আছে, পূর্ত দপ্তর আছে এবং ফায়ার দপ্তর আছে, পরিবেশ দপ্তর আছে, এমনকি স্বরাষ্ট্র পুলিশ দপ্তরও রয়েছে। এই এতগুলো দপ্তরকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি সুষ্ঠুভাবে চালানোর জন্য তিনি প্রতিটি ডিপার্টমেন্টের সমন্বয় সাধন করে চলছেন। আমি বহু বছর ধরে, অলমোস্ট 10-11 বছর ধরে এই সিনার্জি আমাদের বিভিন্ন জেলাতে প্রত্যেক বছরেই আমরা চেষ্টা করি যাতে আপনাদের সঙ্গে আমরা বুঝতে পারি আপনাদের স্টেট গভর্নমেন্টের নতুন কি কি স্কিম হয়েছে, কি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে শিল্পের ডেভেলপমেন্ট ক্ষেত্রে।
এবং কি সুবিধা অসুবিধা আছে, আপনাদের সাজেশন কি আছে সেটা জানার জন্য, এবং তার সঙ্গে বিভিন্ন যে আমাদের ক্লাস্টার, আমাদের যে হ্যান্ডলুমের ক্লাস্টার আছে, আর্টিসানদের ক্লাস্টার আছে, সেই সব ক্লাস্টারের যারা অর্গানাইজেশন তাদের সঙ্গে আমরা বসি। তেমনই ভাবে এই বছর আমরা অনেকগুলো জেলা ইতিমধ্যেই সিনার্জি হয়েছে। আজকে এখানে চুঁচুড়াতে হুগলি জেলার সিনার্জি হচ্ছে। হুগলি জেলার মানে একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হলো যে এখানে এগ্রিকালচার তো আছেই, যেটা আমার আগে যে মডারেট করছেন তিনি বললেন, কিন্তু তার সঙ্গে প্রচুর ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রি মানে স্টিল বেসড ইন্ডাস্ট্রি আছে এখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাতে। তার সঙ্গে লজিস্টিক্স এখানে যতগুলো এখন ই কমার্স যতগুলো হচ্ছে, প্রত্যেকেরই কিছু না কিছু একটা ছোট্ট ফুলফিলমেন্ট সেন্টার জাতীয় কিছু একটা এখানে রয়েছে, এবং সেটা বাড়ছে। আমরা যা দেখছি এখানে রেগুলারলি রিকোয়ারমেন্ট আসছে, এবং এটা আপনারা হয়তো অনেকেই জানেন না যে স্টেটে যে পাওয়ার লুম গত 3-4 বছরে একটা অনারেবল চিফ মিনিস্টারের নির্দেশ অনুযায়ী এবং স্টেট গভর্নমেন্টের প্রচেষ্টায় এটা মানে গোটা স্টেটে যে পাওয়ার লুমের একটা নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেখানে ওয়ান অফ দি লার্জেস্ট ইউনিট ইজ ইন দিস ডিস্ট্রিক্ট, এবং তার সঙ্গে একটা ভেরি লার্জ এক্সপোর্ট হাউস এখানে আসছে, এই জেলাতেই আসছে। আপনারা হয়তো পরে অনারেবল এমএসি জানাবেন আপনাদের কি হচ্ছে। এবং এর সঙ্গে এখানে অনেকগুলো আমাদের ক্লাস্টার আছে, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের দপ্তরের আধিকারিকগণ চেষ্টা করছেন তাদের কমন ফ্যাসিলিটি সেন্টার ক্রিয়েট করা, তাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু অ্যাসিস্ট্যান্স দেওয়া, যাতে আমরা তাদের কাছে লড়াতে পারি। ইতিমধ্যেই আপনারা জানেন যে 2 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর এমএসএমই মান্থ, শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প প্রত্যেক ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে হয়েছে, এই জেলাতেও হয়েছে। গোটা স্টেটে মোটামুটি 6 লাখ নতুন এন্টারপ্রেনার্স দে হ্যাভ ওয়ান ওয়ে অর দি আদার কন্ট্যাক্টেড দিস ক্যাম্পস, এবং তার মধ্যে আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন হোক, বা আমাদের আর্টিসান বেনিফিট স্কিম হোক, বা আমাদের উদ্যম রেজিস্ট্রেশন হোক, বা আর্টিসান রেজিস্ট্রেশন হোক, বা হ্যান্ডলুম উইভার বা খাদি উইভার ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম হোক, তার জন্য রেজিস্ট্রেশন হোক, বিভিন্ন ক্ষেত্রে এবং অন্য দপ্তরেও, যেমন পঞ্চায়েত বা হর্টিকালচার বা মাইনরিটি দপ্তর বা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দপ্তর, এদের সমস্ত এই ক্যাম্পের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো কানেক্ট করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি অন্য জেলাতেও রিকোয়েস্ট করেছি, এখানেও আমি রিকোয়েস্ট করবো যে যেগুলো অ্যাপ্লিকেশন করেছে সেটা আমরা যেতে চেষ্টা করি যে 31 জানুয়ারির মধ্যে সেগুলোকে নিষ্পত্তি করা, সো দ্যাট একটা টাইম ফ্রেমের মধ্যে এগুলো কমপ্লিট হয়। প্রতি বছরই প্রায় সিনারি করি প্রতি জেলায়। এবারও আমরা শুরু করেছি নর্থ বেঙ্গল থেকে হুগলিতে এই বছরের প্রথম সিনার্জি, এবং আমাদের সিনার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিনার্জি করা একটাই উদ্দেশ্য, একটাই যেখানকার লোকাল যারা ক্ষুদ্র কুটির শিল্পীর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে মিলিত, এবং আমাদের সঙ্গে আরো অন্যান্য ডিপার্টমেন্টের যারা আধিকারিকরাও আছেন, ব্যাংকের অফিসাররাও আছেন, যাতে তাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে পরে এইগুলো আলোচনা সাপেক্ষে সেগুলো যাতে মিটে যায়। তাই আমাদের সব দপ্তরকেই সঙ্গে নিয়ে আসি আমরা, এবং সেখানে ধরুন যেমন পিএইচি থেকে শুরু করে বিদ্যুৎ, পলিউশন, ফায়ার, এই যে দপ্তরগুলো বা ল্যান্ড যে দপ্তরগুলো কাজে লাগে একটা শিল্প প্রতিষ্ঠা করতে গেলে, যে মিউটেশন কনভার্সন থেকে শুরু করে ফায়ারের লাইসেন্স লাগে, তারপরে আপনার জলের কানেকশন দরকার আছে, বিদ্যুৎ দরকার আছে, সেই জন্য তাদেরও শুধু আমরা নিয়ে আসি সেখানে, যাতে জেলা মানে অসুবিধাগুলোকে মেরে মানে ওখানেই শেষ করে দেওয়া হয়। আজকে আমরা হুগলি জেলায় ভালো সাড়া পেয়েছি। এখানে হুগলিটা ছড়িয়ে ছিটে জেলা, সেখানে প্রত্যেকটি কর্নার থেকে মানুষ এসছে, এবং তাদের এখানে
যে এখন যে সেশন চলছে সেখানে তাদের প্রশ্ন উত্তরের সেশন, আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ আধিকারিকরা যেমন আছেন, ডিএম সাহেবরাও আছেন, এবং সেখানে সেই সমস্যার সমাধান হবে। শিল্প উদ্যোগীদের একটা বক্তব্য, সেটা হচ্ছে যে যখন পঞ্চায়েত এলাকায় তারা জমি নিচ্ছে সেখানে যখন সেটা ট্রেড লাইসেন্স বার করতে যাচ্ছে, পঞ্চায়েত থেকে একটা ডেভেলপমেন্ট ফিজ দাবি করা হচ্ছে। দেখুন, এগুলো তো আমি বলতে পারবো না, এগুলো পঞ্চায়েত দপ্তরের ব্যাপার। এবার সেই জন্য এই উত্তরটা আমরা দিতে পারবো। দপ্তরগুলোর মধ্যে একটা সমন্বয় তো দরকার, আপনি যেটা বললেন। দেখুন, আমরা সমন্বয় করছি, এবার আপনারা যদি বলেন আমরা সেটা নিশ্চয়ই খোঁজ নেবো কি ব্যাপারটা না হয়। না, এটা শিল্প ডেভেলপমেন্ট ফিজটা যদি নিয়েও থাকে সেটা তো আমি জানি না সেটা কোথায় নিচ্ছে, কেন নিচ্ছে। এবার পঞ্চায়েতের যেহেতু এখন গভর্নমেন্ট চাপ দিচ্ছে, ওন ফান্ড বাড়াতে হবে, এবং এইসব নানা কারণ থাকতে পারে, সেগুলো আমি ডিটেলসে জানি না। জমি রেজিস্ট্রি ধরুন করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে জমির যে ভ্যালুয়েশন, যে দামে জমি কিনছে প্রতিটা, রেজিস্ট্রেশন ফিজ অনেকটা বেশি, মানে জমির ভ্যালুয়েশন। দেখুন, এগুলো আমার দপ্তরের বিষয় নয়, এগুলো আমি কি করে আন্দাজে উত্তর দেবো, সেই জন্য আমি এই উত্তর দিতে পারবো না। হুগলি জেলার ক্ষেত্রে আপনার বিদ্যুতের একটা সমস্যা, মানে লোডশেডিং হচ্ছে কিছু জায়গায়, বলছেন যে লোডশেডিং তো এখন সেরকম নেই, এটা আমি জানি, যেহেতু সে নিয়ে বলছি, যেহেতু আমরা শিল্পের সঙ্গে বিদ্যুৎ ওতপ্রোতভাবে জড়িত আছে। এইবার হয়তো আপনার এখানে নানা, যেমন ব্যান্ডেল তাপ বিদ্যুৎ থেকে তার ইলেকট্রিক গেছে, বা অন্যান্য জায়গা থেকে ইলেকট্রিক এসে এখানে জড়ো হচ্ছে, এখানে হয়তো কিছু রিপেয়ারিং মেনটেন্স এর ব্যাপার থাকতে পারে, সেটা তো সাময়িক সমস্যা। তাছাড়া ওভারঅল এই মুহূর্তে বাংলাতে লোডশেডিং নেই। ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প আরো বেশি করে, তো মাননীয় মুখ্যমন্ত্রী অহরহ বলছেন, অহরহ উদ্যোগ নিচ্ছেন শিল্প, মানে মানুষের সুবিধার্থে। আমরাও জেলায় যেমন যাচ্ছি, আমাদেরও তেমনি যে জেলা অফিসগুলো, তাদেরও আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই তো ধরুন 2 তারিখ ডিসেম্বর থেকে 20 তারিখ পর্যন্ত ডেট ছিল, সেটা পরে 28শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। শিল্প সপ্তাহ হলো প্রতিটি জেলায়, প্রতিটি পৌরসভাতে, প্রতিটি ব্লকে, প্রতিটি পৌরসভাতে, এগুলো আমাদের হয়েছে। সেই জন্য এবং আমরা প্রায় 6 লাখ সেখানে আমরা দরখাস্ত পেয়েছি, সেগুলো আমরা 30শে জানুয়ারির মধ্যে ঝাড়াই বাছাই করে তাদের আমরা অন্তর্ভুক্ত করে নেবো, যাতে তাদের আমরা ফেসিলিটি দিতে পারি। সেই জন্য আমরা 30 তারিখ আমাদের দপ্তর থেকে টাইম লাইন বেঁধে দিয়েছি, এবং আজকে তো আপনারা শুনেছেন প্রিন্সিপাল সেক্রেটারি সেটা বলেও দিলেন যে 30শে জানুয়ারি টাইম বাউন্ড। সেই জন্য এইগুলো নিয়ে আমরা লেগে আছি, এবং আমরা আশা রাখছি 26-এর মধ্যে, এই 25শে ডিসেম্বরের মধ্যে আমরা আরো এগোতে পারবো, আরো মানুষকে অন্তর্ভুক্ত করতে পারবো, এবং আরো মানুষের কর্মসংস্থান দিতে পারবো। এখন তো আপনারা জানেন যে ভারতবর্ষের এই বাংলার মধ্যে যে এমএসএমই এখন অনেকটা এগিয়ে গেছে, ভারতবর্ষের মধ্যে অনেকটা এগিয়ে গেছে, এবং আমরা প্রায় একের কাছে চলে এসেছি। এবং আমরা আশা রাখি সামনের দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে আমরা কাজ করছি, উনি যেভাবে গাইডলাইন দিচ্ছেন, এবং সেই গাইডলাইন অনুযায়ী আমরা জেলায় জেলায় গিয়ে যে জেলায় যে জিনিস পাওয়া যায় সেই সাপেক্ষে সেই জেলায় সেইভাবে শিল্পতে জোর দিচ্ছি, যাতে কাঁচামাল আনতে কস্টিংটা কম হয়। সেই দিকে আমরা ভাবনা চিন্তা চলছে। আশা রাখি আমরা 25-এ টার্গেট ফুলফিল করে আরো এগিয়ে যাবো। ঠিক আছে।